আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছুদিন যাবতই চেষ্টা পারতেছি না ভিডিও শ্যুট করার জন্য। সো আজকে উদ্দেশ্য ছিল একটা, যে কমপক্ষে 20টা কুকুরকে খাওয়াবো। বোনা খিচুড়ি রান্না করার জন্য প্রথমে চলে গেলাম গ্রামের বাজারে। ওইখান থেকে প্রথম একটি পোলট্রি কিনলাম। পোলট্রি কিনে কাঁচামরিচ কিনলাম এই বাড়ি থেকে। কাঁচামরিচ কেনাকাটার পর চলে গেলাম পোলাওর চাউল কিনতে। পোলাওর চাউলের সাথে কিনে নিলাম ডাল কিনে বাসায় চলে আসলাম, কারণ বাকি যা কিছু আছে সব বাসায় আছে। একজন বাজার থেকে যে মুরগিটাকে আনলাম ওইটা কাটাকাটি করে রেডি করা হচ্ছে খিচুড়ির জন্য। ওই কাজটা নিজ হাতেই করলাম। তারপর মুরগির মাংসটাকে ধুয়ে নিলাম ভালোভাবে। মুরগির মাংস ধোয়ার পরে চাউল এবং ডাল দুটোটাকে মিক্স করলাম একসাথে, যেটা দিয়ে বোনা খিচুড়ি করা হবে। তো মিক্স করার পর ধোয়ার পরে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর পেঁয়াজ এবং মরিচগুলো নিলাম। পেঁয়াজ মরিচগুলো নিয়ে ভালোভাবে ধুয়ে কাটাকাটি শুরু করলাম। কাটাকাটি শেষ করে চুলা জ্বালিয়ে দিলাম। বসানো ডেক্সির মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিনের তেলের পর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ, তারপর রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর মশলা সবগুলো দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর পরে দিয়ে দিলাম কেটে রাখা মুরগির মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন শুধু অপেক্ষা মাত্র মাংসটা কষানোর জন্য একটু অপেক্ষা করতে হবে। কষানো হচ্ছে। কষানো হওয়ার পরে আমরা দিয়ে দিব মিক্স করা ডাল এবং পোলার চাউল দিয়ে দেওয়া হচ্ছে। ডাল এবং পোলার চাউল আগে দেওয়া মাংস সবগুলো নাড়াচাড়া করে দিয়ে একটু পর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। তারপরে হয়ে যাবে আজকের আয়োজন কুকুরের জন্য বোনা খিচুড়ি। এইমাত্র হয়ে গেল বোনা খিচুড়ি। খিচুড়ি হওয়ার পর আমরা রেডি হচ্ছি বাইরে বের হওয়ার জন্য। যে খিচুড়িটা হয়েছে ওইটা নাড়াচাড়া করে নিয়ে নিলাম একটা বালতিতে নিলে একটু সুবিধা হবে ডেক থেকে। তো বালতিতে নিয়ে এখনই বের হয়ে যাব আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে। সব কিছু রেডি। আমি আমার বাইকনা এখন বের হয়ে যাব বাসার বাইরে। আর এই রান্নার পিছনে আরেকজনের অবদান রয়েছে, সে হচ্ছে আমার ওয়াইফ। সো আমরা বের হয়ে গেলাম কুকুর খোঁজার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ প্রথম কুকুরটাকে পেয়ে গেলাম আমাদের এলাকার বা যে মহল্লায় থাকি ওইখানে একটা দোকানের সাথে। সো প্রথম দেওয়ার পর ও খাচ্ছিল না, পরবর্তীতে আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে। ওকে খাওয়ানো শেষ করে আমরা চলে গেলাম অন্য আরেকটা কুকুরের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে যেয়ে দেখি এই কুকুরটা বসা। ওকে আমি আগে থেকেই চিনি। আর এখানে 2টা কুকুর থাকে, একটা একটু অসুস্থ, পায়ে ব্যথা পাইছে। সো এদেরকে খাবার দেওয়ার জন্য পলিথিন নিলাম। পলিথিনে নিয়ে খাবার দেওয়া শুরু করলাম দুটোকে। সো প্রথম কুকুরটা একটু ভয় পেয়ে খাচ্ছে, পরবর্তীতে ঠিকভাবে আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করছে। আরেকটা পলিথিনে যে কুকুরটা অসুস্থ ওর জন্য খাবার রেডি করা শুরু করলাম। খাবারটা রেডি করে ওর সামনে নিয়ে দিতে হবে, কারণ ও একটু অসুস্থ। সো ওর সামনে নিয়ে এখন দিব। দেওয়ার পরপরই সে খাচ্ছে, মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। সো আলহামদুলিল্লাহ ও খাওয়া শুরু করছে। খুবই ইমোশনাল এবং একটু ভয় পেয়ে গেছিল, কারণ ও ভাবছিল মারি কিনা। যাই হোক আলহামদুলিল্লাহ সে খাচ্ছে, খুব আরামের সাথেই খাচ্ছিল এবং আদরও নিচ্ছিল। যাক, খুব ভালো লাগছে বিষয়টা। তারপর ছুটে গেলাম ওদেরকে খাওয়ানো শেষ করে অন্য কুকুরগুলো খোঁজার উদ্দেশ্যে। পরক্ষণে একটু পরে গাড়ি দিয়ে যাওয়ার পরে পেয়ে গেলাম আরও 2জনকে। এখানে 2টা না 3টা ছিল, ওদেরকেও দিলাম। এখানে একটা ছিল একটু অন্যরকম, ঘেউ ঘেউ করতেছিল। সো ওরে দূর থেকেই খাবারটা দিতে হয়েছে। পরে খাবার খাওয়ানোর পর চলে গেলাম অন্য কুকুরগুলোর উদ্দেশ্যে।
আবার উঠে গেলাম গাড়িতে, গাড়িতে উঠে ছুটে চললাম আর কোনো কুকুর পাই কিনা সামনে, কারণ আজকে নিয়ত কমপক্ষে 20টা কুকুরকে খাওয়াবো। তারপরের বাজারের দিকে গিয়ে দেখি এই কুকুরটা, যেটাকে আগের দিনও খাওয়াইছিলাম, সে আমাকে দেখে চিনে ফেলছে, চিনের সামনে এসে আদর নিচ্ছে। সো ওকেও খাবার দিলাম, সেও খাচ্ছে। ওর সাথে আরেকটা ছিল, ও মনে হয় তেমন একটা ক্ষুধার্ত ছিল না, তার খাবারটা সে খাচ্ছে না। যে কুকুরটা আমার সামনে আসছিল সে খাচ্ছে, ওইটা ঘুমিয়ে গেছিল, খুব আরামের একটা ঘুম দিয়েছে। খাবার খেয়ে তার ঘুমটা নষ্ট করতে চাচ্ছিল না, কিন্তু এই কুকুরটা খাচ্ছে, খুব মন প্রাণ দিয়ে খাচ্ছে সে। আলহামদুলিল্লাহ, দেখে অনেক ভালো লাগছে। এবং আসার সময় ওকে একটু আদর করে চলে আসলাম, কারণ আমার আজকে টার্গেট 20টা কুকুর যেমনি হোক দিব, জানি না কতটা পাই। সো বের হয়ে গেলাম বাকিগুলোর উদ্দেশ্যে। একটু পরে গিয়ে দেখি আরও 3টা বসা বালুর মাঠে, ওদেরকেও দিলাম ভাগ ভাগ করে। এখান থেকে একটা ভয় পাচ্ছিল, ও অনেক দূরে চলে গেছিলো, কাছেই যেতে পারছিলাম না। ওদেরকে খাবার দিচ্ছি আর একটু চিন্তা করতেছি যে যমজ 2টা ভাই, ওদেরকে খুঁজে বের করতে হবে। অনেকক্ষণ যাবতীয় ওদেরকে মনে মনে খুঁজতেছি, পাচ্ছি না। সো ওদেরকে খাবার শেষ করে ওইগুলোর উদ্দেশ্যে বের হবো। আর একটা ছিল কালো, একটু ব্যথা পেয়েছিল চোখের এখানে, ওইটাকেও খুঁজতেছি, মনে মনে পাচ্ছি না। যাই হোক, সময় এখনও হাতে আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো ওইগুলোকে পাই কিনা। সো এদেরকে খাবার দেওয়া শেষ, ওরা খাচ্ছে। খাওয়ার এই গ্রুপকেও খাওয়ানো শেষ করার পর একটা কুকুর কাছে এসে আদর নিচ্ছে। আদর টাদর করার পর ভাবছি ওরা আর একটু দিয়ে যাই, খাই কিনা দেখি। তারপরে ছুটে গেলাম বালতির এখান থেকে ওকে আবার দেই। সো আবার খাচ্ছে এবং আবার আর একটু দেই, দেখি খাই কিনা। হয়তো খুবই ক্ষুধার্ত, সেও খাচ্ছে বিষয়টা। আলহামদুলিল্লাহ, এই গ্রুপটাকেও খাওয়ানো শেষে একটাকে আদর করে বের হয়ে গেলাম। বের হওয়ার সময় রাস্তা দিয়ে গাড়িতে উঠবো, ওই সময় এসে দেখি আমার গাড়ির চাকার এখানে আরেকটা কুকুর। সো এটাকে গাড়ি এখান থেকেই দেই খাবারটা। দেওয়ার পর ছুটে গেলাম আমাদের এলাকায়। ওইখানে গিয়ে দেখি আমার প্রিয় কুকুরটা, তারপর আছে এখানে যমজ 2 ভাই, ওদেরকেও পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কিন্তু এই কুকুরটা খুবই আন্তরিক এবং মিশুক, আমাকে যত দূর থেকেই দেখুক আসবে, কাছে আসার পর খেলাধুলা করবে। ও খেয়াল করে নেয় আজকে যে খাবার নিয়ে আসছি, পরবর্তীতে সে টের পায় আমি যে ওর জন্য খাবার নিয়ে আসছি। তো পরক্ষণই সে উপরে ওঠার পর দেখে খাবার দেখে খুব খুশি হয়েছে। আর এদিকে যমজ 2 ভাই, ওরাও নাড়াতে নাড়াতে কাছে আসে। কাছে আসার পর ওদের জন্য খাবারটা রেডি করি পলিতে। এখানে ওরা যমজ 2 ভাই আছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে, একটাকে একটু পর আর একটা কাছে আসবে। ওদের মাঝে এখানে একটু ঝগড়া হবে একটু পর, যাক এসে পড়েছে যমজ 2 ভাই আর আমার প্রিয় কুকুরটা। ওদেরকেও খাবার দিলাম, খাবার খাচ্ছে। আর যে কুকুরটা প্রিয়, হয়তো পলিতে হবে না। তারপর ও চলে গেল বালতিতে, যে বালতিটাতে দিয়ে খাবার নিয়ে আসছিলাম, ওই বালতিটাতেই খাওয়া শুরু করবো, একটু পর দেখবেন আপনারা। আলহামদুলিল্লাহ, একটা বিষয়, আজকে 3টা 4টা করে কুকুর দেখলাম এক এক গ্রুপে আছে। আগে যখন খাবার নিয়ে বের হইতাম 3-4টাকে একসাথে পাইতাম না, প্রথম 2-1 দিন পেয়েছিলাম। তো আজকে বেশ কয়েকটা জায়গাতে এবং 2-3টাকে একসাথে পেয়েছি। আর আমারও লক্ষ্য যেটা ছিল ওইটাও প্রায় পূরণ হওয়ার পথে। এই ফ্রেমে যে 3টা কুকুর খাচ্ছে, এই 3টা কুকুরই আমার খুব প্রিয়। ওরা দূর থেকেই দেখলে আমাকে চিনে ফেলে, যমজ 2টা ভাই এবং এই আমাদের এলাকার যে কুকুরটা এটা। যাক আলহামদুলিল্লাহ, ওরা খাচ্ছে এবং আদর নিচ্ছে। ওদেরকে আদর করে চলে গেলাম আবার আরেকটা জায়গায়। ওইখানে গিয়ে দেখি কালাচান, যে কালাচানের মনে মনে বিকাল থেকে খুঁজছি। ওরে খাবার দেওয়ার আগে ওর সাথে একটু দুষ্টুমি করে নিলাম, তারপর ওরে খাবার দিলাম। সে খাবার খাচ্ছে, ও আবার আদরও নিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আজকে যেগুলোকে আশা করছিলাম পাবো, দিন শেষে ওদেরকে পাইছি, একটাকে বাদে, যেটা একটু অসুস্থ চোখের এখানে, ওরে পাচ্ছি না। শেষ পর্যন্ত ওরে
দুঃখজনকভাবে পাই নাই, জানি না আজকে কোথায় আছে, কিন্তু শেষে এই কালাচাঁদরে পাইছি। ভালো লাগছে বিষয়টা। সো পুরোটা দিনের জার্নি সফলভাবে শেষ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটাই আমার প্রথম বড় ভিডিও। আশা করি সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো। দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই কাজটা করে যেতে পারি। ইনশাল্লাহ চেষ্টা থাকবে করার জন্য নিয়মিতভাবে। তবে ভিডিও শ্যুট করার জন্য আপলোড দিতে পারতেছি না, আবার কবে দেই সেটাও জানি না। সো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। এবং অসহায় কুকুর প্রাণী যেটাই আছে অসহায়, ওদের পাশে দাঁড়াবেন সবাই, যার যার সামর্থ্য।